প্রত্যেকটা সকালের মতো আজকের সকালটাও নতুন। তারপরেও আজকের সকালটা যেন আরও বিশেষভাবে নতুন লাগছে, কারণ আজকে নববর্ষের সকাল। তাই স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম আর গোপীনাথকে নিজের হাতে বানানো ড্রেসটা পরিয়েছি। সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে আজকে একটু স্পেশালি সাজিয়েছি গোপীনাথকে। সবসময় আমি এই গয়নাগুলো গোপীনাথকে পরাই না, এগুলো তোলাই থাকে। কানের দুলটা নতুন পরিয়েছি, হাতের বাঁশিটা নতুন দিয়েছি, টোপরটাও নতুন দিয়েছি। তো সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে পুজোটা তো করে নিয়েছি, আর সবার জন্য মঙ্গল কামনা করে আজকের পুজোটা শেষ করলাম। পুরনো বছরের সব কিছু পেছনে ফেলে নতুন বছরটা যেন নতুনভাবে শুরু করতে পারি, এই কামনায় প্রত্যেকটা সকালই আমি শুরু করি। কিন্তু মানুষের জীবনে তো হাজারো সমস্যা লেগেই থাকে, আর সমস্যা না থাকলে তো তার সমাধানও থাকবে না, তাই না? ছোটোবেলা থেকেই মাকে দেখেছি দুর্গাপুজোর অষ্টমীর সকালে আর এই পয়লা বৈশাখের সকালে মা সিঁদুরদানিতে নতুন সিঁদুর কৌটো থেকে এক কৌটো সিঁদুর ঢালতে। তো সেটাই ফলো করি আমি। যে বছর থেকে আমার বিয়ে হয়েছে মা বলে দিয়েছে এই দুটো দিনে সিঁদুর কৌটোয় নতুন সিঁদুর ঢালিস। আর আজকের সকালটা শুরু করেছিলাম একটা নতুন নাইটি পরে। আজকের এই দিনে গৃহবধূরা আর কিছু পরুক চাই না পরুক একটা করে নতুন নাইটি পরেছে, তো আমিও সেটাই করলাম। আমার মাকে দেখেছি পায়ে সবসময় আলতা থাকতো আর সিঁথি ভর্তি সিঁদুর থাকতো। তো প্রত্যেক দিন তো আর আলতা পরা হয় না, বৃহস্পতিবার করে আলতা পরার চেষ্টা করি। আর পাখিও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে এই নতুন জামাটা পরে নিয়েছে। কি মিষ্টি লাগছে তাই না?